এই যে স্ক্রিনটা দেখা হচ্ছে বা ধরুন ঘরের লাইটটা জ্বলছে, ফোনে চার্জ হচ্ছে, এই সবকিছুর পেছনেই তো রয়েছে শক্তি। কিন্তু একবারও কি ভেবে দেখা হয়েছে এই শক্তি যদি চিরদিনের জন্য শেষ হয়ে যায়? আজকের এই বিশ্লেষণে আমরা শক্তির বর্তমান আর তার রোমাঞ্চকর ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো আমাদের শক্তির উৎসগুলো যদি সত্যিই একদিন ফুরিয়ে যায় তাহলে কি হবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কারণ আমরা এমন সবকিছুর উপর নির্ভর করে আছি যা আসলে চিরস্থায়ী নয়। তো এই যে এত বড় একটা শক্তি সংকট আমাদের সামনে, এর থেকে বেরোনোর রাস্তাটা কি? এখানে আসছে একটা ধারণা, যাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। এটা শুধু একটা ভারী শব্দ নয়, এটা আসলে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার একটা দারুণ পরিকল্পনা। তাহলে স্থিতিশীল উন্নয়ন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো এমন একটা ব্যবস্থা যেখানে আমরা নিজেদের প্রয়োজন তো মেটাবই, কিন্তু এমনভাবে যাতে আমাদের পরের প্রজন্ম এসে বিপদে না পড়ে। মানে বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। শক্তির ব্যাপারে মানব সভ্যতা এখন ঠিক একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে দুটো রাস্তা গেছে। একটা রাস্তা আমাদের খুব চেনা, কিন্তু সেটা একদিন শেষ হয়ে যাবে। আর অন্য রাস্তাটা নতুন, আর তাতে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। এখন প্রশ্ন হলো, আমরা কোন পথটা বেছে নেব? এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। একদিকে আছে অনবীকরণযোগ্য শক্তি, যেমন কয়লা বা পেট্রোলিয়াম, যা একবার ব্যবহার করলেই শেষ। আর অন্যদিকে আছে পুনর্নবীকরণযোগ্য শক্তি, যেমন সূর্যের আলো বা বাতাস, যার ভাণ্ডার কখনোই ফুরোবে না। চলুন প্রথমে প্রকৃতির অফুরন্ত ভাণ্ডারের মধ্যেই সমাধানটা খুঁজে দেখি। কারণ পৃথিবী নিজেই আমাদের জন্য শক্তির এক বিশাল সম্ভার সাজিয়ে রেখেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তির কথা বললেই সবার আগে মাথায় আসে সৌরশক্তি, তাই না? ফটোভোল্টাইক সেল বলে এক বিশেষ ধরনের প্যানেল আছে, যেটা সূর্যের আলোকে সরাসরি বিজলিতে বদলে দেয়। আবার সোলার কুকারের মতো যন্ত্র দিয়ে সরাসরি তাপশক্তিও তৈরি করা যায়। আর সৌরশক্তির ব্যবহার কিন্তু এখন শুধু বড় বড় প্রজেক্টে আটকে নেই, আমাদের প্রতিদিনের জীবনেও এটা মিশে যাচ্ছে। পরিবেশবান্ধব গাড়ি চালানো থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রামের টিভি স্টেশন, শহরের ট্রাফিক সিগন্যাল, এমনকি বাড়ির রান্নাঘরেও কিন্তু সৌরশক্তি একটা বিপ্লব ঘটিয়ে চলেছে। প্রকৃতির আরেকটা বিরাট শক্তি হল বাতাস। পৃথিবীর অনেক জায়গাতেই বেশ জোরে হাওয়া বয়, আর সেই বাতাসকে কাজে লাগিয়েও কিন্তু শক্তি উৎপাদন করা সম্ভব। এই যে বিশাল পাখাওয়ালা টারবাইনগুলো দেখা যায়, এগুলো কিন্তু খুব আধুনিক প্রযুক্তি। এগুলো আসলে বাতাসের গতিশক্তিকে প্রথমে যান্ত্রিক শক্তিতে আর তারপর বিদ্যুতে বদলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কোথায় বসালে সবচেয়ে বেশি কাজ দেবে? এর জন্য সবচেয়ে ভালো জায়গা হল ভারতের উপকূলবর্তী অনাক এলাকাগুলো, যেমন ধরুন গুজরাট, ওড়িশা, পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা বা কন্যাকুমারীর মতো জায়গায় বড় আকারের বায়ুখামার তৈরির দারুণ সম্ভাবনা আছে। গুজরাটে তো এর মধ্যেই ৩৮০ মেগাওয়াটের একটা বিশাল প্রকল্প চালুও হয়ে গেছে। শক্তি তৈরির আরেকটা মজার উপায় আছে, সেটা হলো আমাদের ফেলে দেওয়া জিনিস বা জৈব বর্জ্যকে কাজে লাগানো, মানে যা আমাদের কাছে অপ্রয়োজনীয় তা থেকে প্রয়োজনীয় শক্তি তৈরি করা। এই যেমন ধরুন চাষের পর পড়ে থাকা খড়, কাঠ, পশু পাখির মল, এমনকি আমাদের রান্নাঘরের আবর্জনা, এই সব কিছুকেই একসঙ্গে বলে বায়োমাস। আর এগুলোর মধ্যেই কিন্তু রাসায়নিক শক্তি জমা থাকে, যা আমরা কাজে লাগাতে পারি। আর এই বায়োমাস থেকেই তৈরি হয় বায়োগ্যাস। এটা আসলে অনেকগুলো গ্যাসের একটা মিশ্রণ, যার মধ্যে প্রধান হলো মিথেন। এটা প্রায় ৫০ থেকে ৮০% পর্যন্ত থাকতে পারে আর জ্বালানি হিসেবে দারুণ কাজ করে। পদ্ধতিটা কিন্তু দারুণ সোজা। একটা বন্ধ চেম্বারের মধ্যে অক্সিজেন ছাড়াই কিছু ব্যাকটেরিয়া এই জৈব বর্জ্যকে ভাঙতে শুরু করে। এর ফলে দুটো চমৎকার জিনিস তৈরি হয়। এক হলো বায়োগ্যাস, যা জ্বালানি হিসেবে কাজে লাগে, আর দুই হলো খুব ভালো মানের জৈব সার। আচ্ছা, এই সব পরিচিত পদ্ধতির বাইরেও কিন্তু বিজ্ঞানীরা আরও নতুন কিছু অপ্রচলিত শক্তির উৎস খুঁজছেন, যা হয়তো একদিন আমাদের জ্বালানির পুরো ছবিটাই বদলে দিতে পারে। এর মধ্যে দুটো বেশ ইন্টারেস্টিং। একটা হলো কোল বেড মিথেন, যা কয়লার খনিতে পাওয়া যায়, আর আরেকটা হলো মিথেন হাইড্রেট। এটাকে অনেকে মজা করে আগুনের বরফও বলে, আর বিজ্ঞানীদের আগ্রহ কিন্তু দ্বিতীয়টা নিয়েই বেশি। এই আগুনের বরফ বা মিথেন হাইড্রেট মূলত পাওয়া যায় সমুদ্রের অনেক গভীরে, যেখানে চাপ খুব বেশি।
দেখতে এটা বরফের মতো হলেও এর ভেতরে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আটকে থাকে। আর আসল চমকটা তো এখানেই। মাত্র 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে কতখানি গ্যাস পাওয়া যেতে পারে ভাবা যায়? প্রায় 170 লিটার মিথেন গ্যাস। একবার চিন্তা করুন, সমুদ্রের গভীরে কি বিশাল এক শক্তির ভাণ্ডার লুকিয়ে আছে। দেখুন, সৌর শক্তি থেকে শুরু করে মিথেন হাইড্রেট পর্যন্ত আমাদের হাতে কিন্তু অনেক রকম প্রযুক্তি আর পথ খোলা আছে। এখন আসল প্রশ্নটা হলো, এই সরঞ্জামগুলো ব্যবহার করে আমরা আমাদের আর আমাদের পরের প্রজন্মের জন্য ঠিক কোন ধরনের পৃথিবী গড়ে তুলতে চাই? এই সিদ্ধান্তটা কিন্তু